মুন্সিগঞ্জের রজত রেখা নদীর মুখে টঙ্গীবাড়ির দিঘির পাড়ে আড়াআড়ি বাঁধ দেয়ায় প্রবাহ বন্ধ হয়ে গেছে। অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদীটি। নৌযোগাযোগ বন্ধ ছাড়াও দুই উপজেলার চাষাবাদ হুমকির মুখে। সেখানের সবশেষ খবর জানাতে দিঘির পাড়ে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রজত রেখা নদীর প্রশস্ততা ছিল 480 ফুটেরও বেশি, কিন্তু সেই নদীর প্রশস্ততা কিন্তু এখন একেবারে শুরু হয়ে এসছে, যেখানে 30 থেকে 50 ফুটের মধ্যে নেমে এসছে। এবং একই সঙ্গে যেমন উৎস মুখটিকে বাদ দিয়ে আড়াআড়ি আটকে দেওয়া হয়েছে এবং এর পাশে কিন্তু বিশাল পদ্মা নদী, একেবারে পদ্মা নদীর মুখে কিন্তু এই বাঁধটি দেওয়া হয়েছে। বাঁধের পাশে কিন্তু এই একটু পরপরই দেখা যাচ্ছে যে দোকানপাট তোলা হয়েছে, মাটি ভরাট করা হয়েছে এবং এখানে কিন্তু ময়লা আবর্জনা ফেলে এমন অবস্থা করা হয়েছে যে এই নদীটি চেনাই কিন্তু কষ্টসাধ্য। অথচ এই নদীটির যে পশ্চিম প্রান্ত সেটি হচ্ছে টঙ্গীবাড়ি উপজেলা, আর পূর্ব প্রান্তটি কিন্তু হচ্ছে এই মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই এলাকা। এবং এই দুই এলাকার মাঝ দিয়ে যে বুক চিরে এই নদীটি গিয়েছে সেটি কিন্তু মুন্সিগঞ্জ সদর এবং টঙ্গীবাড়ি উপজেলার অসংখ্য গ্রাম এবং এখানকার বিলগুলোর সঙ্গে কিন্তু সম্পৃক্ত রয়েছে। এবং এই নদী ঘিরে কিন্তু এখানকার কৃষি উৎপাদন, জমিতে পানি সেচ দেওয়ার পাশাপাশি কিন্তু নৌ যোগাযোগ এবং এই উপজেলা দুটির যে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের প্রধান পথই ছিল কিন্তু এই রজত রেখা। এখানে কিন্তু নিয়মিত লং চলাচল করেছে, বড় বড় পাটের নৌকা কিন্তু এই পথেই শরীয়তপুর থেকে এই মুন্সিগঞ্জ এর উপর দিয়ে ধলেশ্বরী হয়ে শীতলক্ষার বুক চিরে নারায়ণগঞ্জে পৌঁছাতো। সেই কারণে কিন্তু এই বাজারটিও খুব বিখ্যাত ছিল, কিন্তু এগুলো সবই কিন্তু এখন স্মৃতি। এবং এই যে দোকানপাট দেখা যাচ্ছে এগুলো কিন্তু ক্রমেই এই নদীর ভিতরে ঢুকে পড়ছে। এবং শরীয়তপুরের সঙ্গে যে মুন্সিগঞ্জের বিদ্যুৎ যোগাযোগ, সেক্ষেত্রে বড় বড় টাওয়ার নির্মাণ করা হয়েছে, সেগুলো কিন্তু এই রজত রেখার বুকে নির্মাণ করা হয়েছে। এবং এই নদী ঘিরে যে দুপারের মানুষের জীববৈচিত্র্য এবং এবছর যে আলু উৎপাদনের বিষয়টি বলা হয়েছে যে এইবার যে আলু উৎপাদন অনেকটা কম হয়েছে, তার জন্য কিন্তু এই নদীর যে নাব্য সংকট সেটিকে কিন্তু দায়ী করা হচ্ছে। কারণ এই যে বৃষ্টির পরে জমি থেকে পানি নেমে যেতে পারছিল না, আলু পচে যাচ্ছিল, একই সঙ্গে সেচ দিতে পারছিল না এবং এই কৃষি উপকরণ নেওয়া এবং উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করবার ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জ ছিল। এবং এই পদ্মা নদীর যে এই শাখা নদী হিসাবে রজত রেখা, এবং এই রজত রেখাটি কিন্তু সামনে কিছু দূর এগিয়েই যে আলদি এলাকা রয়েছে, সেই আলদি এলাকায় কিন্তু কাজল রেখা নদী, যেই রজত রেখা এবং কাজল রেখাকে দুই বোন বলা হয় আর জননী বলা হয় পদ্মাকে। এই পুরো নদী বেষ্টিত এলাকাটিতে কিন্তু একটা আলাদা আবহাওয়া তৈরি করেছিল, কিন্তু সেটি কিন্তু এখন মৃত প্রায় এই উৎসমুখে বাঁধের কারণে। তো এই ছিল আমার কাছে রজত রেখা নদীর সবশেষ। রজত রেখা নদীর বর্তমান অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।